নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ঠাকুরের ইচ্ছে ভালোই আছো। আজকে সকালের ব্লগটা তোমাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি। তো এদেরকে নিয়ে আমার সকাল শুরু হয়। ততক্ষণে এদেরকে নিয়ে একটু বসি, গল্প করি এদের সঙ্গে আর খেলা করি। এই যে ওদেরকে খাবার দিতে দিতে আমি এখানে এসে বসেছি। ওরা সবাই চলে এসছে ঘরের মধ্যে, এসে আমার সামনে সব ঘরে ঢুকে এই যে খাচ্ছে। ওরা বাদাম খেতে খুব ভালোবাসে, তাই ওদেরকে আমি বাদাম দিচ্ছিলাম। সব ঘরে এসে বাদাম খাচ্ছিল ঘরের মধ্যে ঢুকে এসে। তারপরে ওদের সঙ্গে খুব তো খেলা হলো, গল্প হলো। তারপরে আমি লেগে গেলাম আমার কাজে। তো সকালের কাজ ওই ঝাড় মোছা এইসব কাজ সারি। তো এই যে খাটটাকে গুছিয়ে নিলাম, আর ফ্রিজের ওপরে টিভি ওইদিকে একটু ডাস্টিং করে নিলাম, ওগুলো একটু মুছে টুছে করে নিলাম। তারপরে আমাদের বাড়িটা দেখে বন্ধুরা, বাঁশের বাড়ি, ওই যে মাটি দিয়ে একটু অল্প অল্প মাটি দিয়ে বাঁশ দিয়ে আমাদের ঘরটা। যাই হোক, আমরা এতেই সুখী। আর বৃষ্টির দিনে তো এখন ঘরদোর সব সাথে সাথে যতটুকু পারি গুছিয়ে রাখার চেষ্টা করি, কেননা মাটির ঘর, ধুলো কাদা প্রচুর আমাদের এই ঘরে। তার জন্য সবটা সবসময় গোছাতে পারি না, যতটুকু পারি গোছানোর চেষ্টা করি। যাই হোক, তোমাদের আমার ব্লগটা আশা করছি ভালো লাগবে। তোমরা পুরো ব্লগটা দেখো কেমন লাগে। আর আমার এই সকালে আমি তো সবসময় সারাদিন ঘরে থাকি আর সেলাই করি, মাঝে মাঝে কাকিমার ওখানে চলে যাই। তো সবসময় কাজ করা, ঘর গোছানোর সময় পাই না। যতটুকু সময় পাই গুছিয়ে রাখার চেষ্টা করি। তারপরে ওইগুলো গুছিয়ে বিছানা টিছানা গুছিয়ে দিয়ে এই যে আমার একটু কাজের ফাঁকে এগুলো নিয়ে বসে থাকি, এগুলো একটু সেলাই করি, ব্যাগ বানাই। যাই হোক, এইগুলো নিয়ে আমাদের সময় কেটে যায়। দাঁড়াও, বাইরেটা তোমাদের দেখাই। আমাদের বাইরেটা গিয়ে, আমাদের বাড়িটা খুবই ছোট বাড়ি, তার মধ্যে ছোট্ট সংসারে গুছিয়ে সব কিছু রাখতে হয়। এই যে আমাদের সামনে, বাড়িটার সামনে। আর সব গুছিয়ে স্নান টান সেরে আমি ঠাকুর ঘরে এসেছি, ঠাকুরটা পুজো করব। ওই একটাই ঘর আমাদের, ওইখানে ঠাকুর আছে, ওখানে ঠাকুরের ফুল দিয়ে পুজো করলাম। যাই হোক, ঠাকুরকে ফুল দিয়ে, এখানে কালী মায়ের ছবি আছে। তো জবা ফুল দিয়ে, এখন তো বৃষ্টির সময় ফুলও বেশি ফোটে না, বেলপাতা আর সাদা ফুল দিয়েছি। আর ওই যে ওইদিকে কালী ঠাকুরের ছবি, ওখানে পুজো করেছি। আর একটা ময়ূরের পালক এনেছিলাম, ওটাকে এখানে সাজিয়ে দিয়েছি এইভাবে। আর ওপরে কিছু ঠাকুরের ছবি আছে। এইভাবে আমাদের ঠাকুরের ঘর। তারপরে আমি খাবো সকালে ওই মটরের তরকারি বানিয়েছিলাম, ওইগুলো দিয়ে মুড়ি খাওয়া হবে আমাদের। তো সবাই খেয়ে যে যার কাজে চলে গেছে, আর আমার ছেলে স্কুলে গেছে। আর আমি চান করে এই তরকারি দিয়ে একটু মুড়ি খেয়ে নেব আর রান্না করব। এই সকালবেলাটা এখন রোদ হয়েছে, প্রচণ্ড রোদ হয়েছে, একটু কাজ এদিক ওদিক গোছাতে হয়, কেননা সব দিন তো এখন বৃষ্টি ধরে থাকে, তাই গোছানো হয় না। আজকে সকালে প্রচুর রোদ হয়েছে, তার জন্য আমি এই খাওয়া দাওয়া সেরে এখানে বাইরেটা রান্না করি। তো ওই জ্বালনগুলো রোদ্দুরে দেবো একটু, তারপরে রান্না করব এখানে। আবার কতক্ষণ রোদ হয়, এখন তো একটু রোদ দেখায় আবার বৃষ্টি চলে আসে। এইগুলো সব রোদ্দুরে দিয়ে গুছিয়ে নেব, যখন রান্না করতে আসবো তখন এগুলো একটু গরম হয়ে যাবে
আর ভালো করে জ্বলবে, রান্নাও করতে। সবাই ভালো থেকো। আমার ব্লগটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। নমস্কার বন্ধুরা।